পাক্কা জানেন নায়িকাকে ছাড় দিতে হয়। যদিও তুমি বেশ অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো, তোমার সিনেমার সংখ্যা বা ফিল্মের সংখ্যা কম, এটা কি তুমি কনসিয়াসলি কম ছবি করছো? অবভিয়াসলি মানে দেখো, এটা নয় যে সারাক্ষণই আমার কাছে প্রচুর ছবি আসছে আর আমি সেগুলো করছি না, সেরকমও নয়। কিন্তু এরকমও নয় যে যেই ছবিটাই আসছে সেটা করে ফেলছি। যদি কেউ আমায় জিজ্ঞেস করে কি দেখে 1 2 3 করে বলো ছবি তুমি সাইন করো, তো নাম্বার 1 স্ক্রিপ্ট, নাম্বার 2 স্ক্রিপ্ট, নাম্বার 3 স্ক্রিপ্ট। বম্বেতে অনেক সময় আমি শুনতে পাই এটা অনন্যাকে অফার করা হয়েছিল, কিন্তু অনন্যা সেটা নেয়নি। अगेन সেম থিং, নেওয়ার মতো হলে তো সত্যি কি তুমি মানে বম্বে থেকেও যে অফারগুলো পাচ্ছ, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে একটা আমি করতে পারিনি, সেইটা আমার ডেটস ক্লাশ করছিল বলে, সেটা খুব মানে একটা খুব ভালো ছবি ছিল, সেটা আমি করতে পারিনি ডেটসের জন্য, বাট সেটা বাকিগুলো এবং সেটার জন্য তোমার ইউ হ্যাভ নো রিগ্রেট? নাথিং এট অল, নাথিং এট অল। অনন্যাকে খুব কমই দেখা যায় পার্টিতে, খুব কমই দেখা যায় সোশ্যালাইজ করতে, কিংবা কোনো অ্যাড প্রমোশনে। একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, যদি আমি এইটা একটু করতাম, একটু সোশ্যালাইজ করতাম, এটা হয়তো আমার থেকে যেত না। আমি মনে হয় না আই হ্যাভ লস্ট এনিথিং। আমার মনে হয় না যে অনেক ছবি করলে আমি নিজেকে আরও বেটার জায়গায় দেখতাম বা আমার নিজেকে আরও বেশি ভালো লাগতো, আমি অনেক বেশি খুশি থাকতাম। দ্বন্দ্ব ছবিটার কথা তুমি কি বলবে? সেরকম কিছু ছবি তো মানে সে তো কত ছবি হচ্ছে, ভালো ভালো ছবি হচ্ছে, ছবির প্রসপেক্ট তো কেউ বলতে পারে না কি হবে, মানুষের কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। তো দ্বন্দ্ব ওয়াজ ওয়ান সাচ ফিল্ম। বুম্বাদা তোমার প্রশংসা প্রায় সবার কাছেই করেন, তুমিও সেটা জানো। আমি জানি, হি ইজ রিয়েলি ভেরি ফন্ড অফ মি, আর খুব সবসময় খুব সাপোর্টিভ অফ মি। অমিতাভ বচ্চনের সঙ্গে অ্যাওয়ার্ড নেওয়ার এক্সপিরিয়েন্সটা বলো, সেই সময় উনি কিছু বলেছিলেন কিনা? বেসিক্যালি ওখানে না জিনিসটা এত ফর্মাল হয় যে ওইখানে তোমাদের ওই নাম লেখা টেবিল চেয়ার আছে, মানে প্রপার নিজে নিজের জায়গায় গিয়ে চুপচাপ বসে পড়ো, একদম টাইট লিপস, তারপরে একটা স্পেসিফিক রুট ধরে যাও, অ্যাওয়ার্ড নাও, এসে বসে পড়ো, হাততালি দাও। যেটা হয় রিহার্সালের দিন, মানে আগের দিন একটা রিহার্সাল হয় পুরো জিনিসটা কীভাবে হবে, সেই দিন যখন আমরা পাশাপাশি বসে আছি তখন গল্প হচ্ছিল। আর উনি খুব মজা করে বললেন, আরে বাবা আমি আগে আগে এসে যা নিজের নাম দেখে বসে পড়েছি, না আসলে যদি বলে কালে অর্ডারটা দেবো না। টুকটাক বিগ বি বলছেন এই বিগ বি কথা? বলছে। আচ্ছা, বিয়ের পরে কোথায় যাওয়ার প্ল্যান আছে? এক্ষুনি হয়তো কোথাও যাওয়া হবে না, বাট আমাদের ইচ্ছা আছে, স্পেশালি আমার খুব ইচ্ছা প্রাগ আর রোম যাওয়ার। দর্শকের মধ্যে অনেকেই কিন্তু এই ব্যাপারে খুব উৎসুক যে অনন্যা চট্টোপাধ্যায় বিয়ের পরে কি করবেন, উনি কি আবার ছবি করবেন নাকি যেরকম, তাহলে বিয়ের পরে কোন ছবি রিলিজ করতে চলেছে বা কোন ছবি? বিয়ের ইমিডিয়েটলি পরে যোগাযোগ রিলিজ করবে, আচ্ছা, রবীন্দ্রনাথের শেখর দার ছবি যেটা। এই যে এখন তোমায় শপিং করতে যেতে হচ্ছে, বিয়ের জন্য জোগাড় করতে হচ্ছে, এটা এই যে শুটিং এর লাইফ থেকে কতখানি আলাদা? তোমার কি মনে হচ্ছে এখন তুমি একটা অন্য রোল প্লে করছো? প্লেইং সাম ক্যারেক্টার। আমার নিজের বিয়ে মনেই হচ্ছে না, আমি মনে হচ্ছে আই এম ডুইং থিংস ফর সামবডি এলসেস বিয়ে। কিন্তু এবার হচ্ছে ধরো একটা চরিত্রের জন্য কখনো আমাকে সে কিভাবে কি পোশাক পরতে পারে, কিভাবে হাঁটতে চলতে পারে, সেই জন্য ধরো শপিং করতে যাচ্ছি নিজে, তো সেরকমই একটা কিছু, মানে ওই মোডে আছি আমি এখন। মানে এখনো ভাবতে পারছি না, যেটা স্ট্রাইক করেনি। মাই গড, কবে স্ট্রাইক করবে বুঝতে পারছি না, মেবি ডেতে যখন বিয়ের পিঁড়িতে বসবে তখন হয়তো মনে হবে এইবারে বিয়েটা হয়েই গেল। তাও হয়তো মনে হবে না, তখন এত লোকজন, টেনশন, সব ঠিক হচ্ছে কিনা করে সব শেষ হয়ে গেলে মনে হবে, সব শেষ হয়ে গেলে এটা মনে হবে না কেউ কাট বলছে না কেন। গুড ওয়ান। যাক, আমাদের আনকাট অনন্যা চলতেই থাকবে। আমার মনে হয় বিয়ের পরেও তুমি চুটিয়ে অভিনয় করবে এবং তোমার যিনি আসছেন, যিনি তোমার পাশে থাকবেন, তিনি সবসময় তোমার এই অভিনয়ের সত্তাটাকেই প্রাধান্য দিয়ে চলবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ ফর স্পেন্ডিং টাইম উইথ আস। থ্যাংক ইউ। কৃষ্ণকলির চোখ হরিণের মতো, টানা টানা কালো দুটো তারা, কবি কি জানেন সেই লুকিয়ে কখন লাগিয়েছিল মাস্কারা, জানলে
সে কথা বলেননি কবি, চেপে গিয়েছেন নিশ্চয়। তিনি গুরুদেব লোক পাক্কা জানেন, নায়িকাকে ছাড় দিতে হয়।